কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি তাহরিকে খাতরে নবুয়ত বাংলাদেশের ব্যানারে জান এবং মাল দেওয়ার ডাক আসে, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখেন। হক্কানি পীর মাশায়েখদের মুরিদ আছেন, রাজনৈতিক দল ভিন্ন ভিন্ন আছে। আমার একটা অনুরোধ, তাহরিকের পক্ষ থেকে আমার অনুরোধ, দলীয় মতভেদ থাক, মাসলাকগত দ্বন্দ্ব আছে তাও থাক, তিনটা ইস্যুতে আমরা এক হব। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হব। মুসলমানদের মৌলিক দাবিগুলো যা আদায় হয় নাই দেশ স্বাধীনের পর এখন পর্যন্ত, তা আদায় করতে আমরা এক হব। আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা এক হব। রাজি আছেন? আমাদের এই তিনটি স্বার্থের বিরুদ্ধে চক্রান্ত করে যাচ্ছে তিনটি অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে কুখ্যাত হচ্ছে আকীদা খাতমে নবুয়ত অস্বীকারী কুখ্যাত কাফের কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। যে সন্দেহ করবে সেও তো কাফের হয়ে যাবে, কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করেন, কোরআনকে শেষ আসমানি কিতাব হিসেবে বিশ্বাস করেন, ইসলাম পরিপূর্ণ জীবন বিধান এটা বিশ্বাস করে না। সেজন্য তারা কি চিল্লায় বলেন, তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না তারা কি? মানুষকে ধোঁকা দিতে তারা কি করে? মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, নামও রাখে, তাই বলে কি মুসলমান হবে? দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারতো, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কি হইত? সে কি মুসলিম ছিল না অমুসলিম? টুপি লাগালে মুসলমান হওয়া যায়? দিল্লি পার্লামেন্টে দেখবেন অনেক হিন্দু এমপি টুপি লাগায়, তাই বলে কি মুসলমান হবে? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে লেবেল দিয়েছে শরবত। এটা কি শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানীরা কাফের। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মুবাশশির আলী, কবির চৌধুরী, গওহর রেজভী, শাহরিয়ার কবির, নিঝুম ঝাড়ুদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার হাজার বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানী ইংরেজ আমলে এক শয়তান নিজের নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাযযাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাযযাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানীর উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাযযাব মিথ্যা নবুয়তের দাবিদার ইংরেজদের 5 গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানী 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে, তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানী বাংলাদেশে আছে। ইতিমধ্যেই তারা বাংলাদেশে 100 সেন্টার করে ফেলছে। আপনাদের সিলেট সোভানীঘাটে একটা সেন্টার করছে, সুনামগঞ্জের দিরাইতে একটা সেন্টার করছে, কিশোরগঞ্জে সেন্টার করছে। কথা বুঝতে পারছেন? 100 সেন্টার করে ফেলছে। উপাসনালয়কে তারা বলে মসজিদ। কি বলে? নাউজুবিল্লাহ বলবেন না? ইহুদিদের উপাসনালয় কি মসজিদ না সিনাগগ? খ্রিস্টানদেরটা গির্জা, বৌদ্ধদেরটা প্যাগোডা।
তাদের চেয়ে বড় কাফের কাদিয়ানি, তাদের উপাসনালয় মসজিদ হতে পারে না, সেটাও একটা শয়তানি আস্থান। নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত। কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি তাহরিকে খাতরে নবুয়ত বাংলাদেশের ব্যানারে জান এবং মাল দেওয়ার ডাক আসে, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখেন। নবীর পরে নবী নাই, কাদিয়ানীরা কাফের, তাহরিকে খাতরে নবুয়ত বাংলাদেশ প্রিয় ভাই বন্ধুগণ, কাদিয়ানীদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না, করেন? জি করেন। প্রাণ কোম্পানির ফ্যাক্টরি তো আপনাদের হবিগঞ্জে। আমার মনে এলাকার ওলামায়ে কেরাম সচেতন ছিল না, নতুবা তারাই আস্তানা করতে পারত না। প্রাণ, সিজান, আরএফএল, প্রথম আলো, ডেইলি স্টার, কালের কণ্ঠ, এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না। মনে থাকবে? এটা নৈতিক দায়িত্ব হিসেবে ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে আপনাদের? আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের তিনটি স্বার্থের বিরুদ্ধে দাঁড়িয়েছে, এটার নাম ঈসাই জামাত। খ্রিস্টানদের একটা নতুন দল, দাড়ি টুপি নিয়েই মাঠে নামছে। 1975 সালে এ পর্যন্ত 2.5 লক্ষ পরিবারকে খ্রিস্টান বানিয়েছে। তারা মানুষকে খ্রিস্টান বানায়, প্রথমে বলে তুমিও মুসলমান, তবে ঈসাই মুসলমান বলে, তার মানে বলে ঈসার উম্মত মুসলমান। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? এরাও সুফিবাদের নামে কাজ করতেছে। আমি একটা তথ্য দিই আপনাদেরকে, সুফিবাদীদেরকে ঘৃণা করি কেন? আমি 2016 সালে খ্রিস্টানদের বিরুদ্ধে গিয়েছিলাম কুষ্টিয়া, 22টা পরিবার খ্রিস্টান হয়ে গেছে। আমাদের মেহনতের কারণে অনেক পরিবার ফিরে আসে। খ্রিস্টান বহস যে করছে আমার সাথে, একটা ভিডিও আছে, ওখানে যে শুনলাম মাগুরাতে এক পীর খাজা খবিরউদ্দিন চিশতি নামে 11 বছর খ্রিস্টান ধর্ম গ্রহণ করে মানুষকে মুরিদ করছে খ্রিস্টান ধর্ম। শয়তানটা মরে গেছে, এখন তার ছেলে আছে মুরা পাগলা, এটাও খ্রিস্টান। এটা রাজবাড়ী গোয়ালন্দ ঘাটে খানকা দিয়ে বসছে, সুফিবাদের নামে খ্রিস্টান ধর্ম প্রচার করছে। এটা হচ্ছে ঈসাই জামাতের চক্রান্ত। এদের ব্যাপারেও সাবধান থাকবেন, পারবেন তো ইনশাআল্লাহ? বিদায় লগ্নে আর একটা ফেরকার কথা বলে দেই, হিজবুত তাওহীদ আছে, সাবধান। হিজবুত তাওহীদকে পাওয়া মাত্রই ধরে পুলিশের হাতে দিবে। এরা একটা নিকৃষ্ট ফেরকা। এদের আকীদার ব্যাপারে বলে দিচ্ছি, এরা হাদিস বিশ্বাস করে না। হাদিস অস্বীকারী মুসলমান না কাফের? ইসলামের নামগুলোকে বদল করতে চায়। ইমাম বলে না, বলে এমাম। নামাজকে বলে নুমাজ, কিতাবকে বলে কেতাব। ওরা বলে নামাজ হচ্ছে ব্যায়ামের মতো, ওযু থাকলেও নামাজ হবে, ওযু ছাড়াও নামাজ হবে। ছেলে মেয়ে বিবাহ বহির্ভূত নিজেরা মন দিয়ে নিয়ে ফিজিক্যাল রিলেশন করতে পারে। জেনার মতো হারামকে তারা হালাল মনে করে। তাদের বিশ্বাস দাজ্জাল বলতে কিছু নাই, আমেরিকায় দাজ্জাল। আমাদের কথা পারলে আমেরিকায় যে বোমা মারো, কিন্তু দাজ্জাল নাই এটা বলো কেন? এটা বলার উদ্দেশ্য তো ভিন্ন, কারণ দাজ্জালকে হত্যা করতে কে নামবে?
এটা তো বলতে পারে না, বলে দাজ্জালই তো নাই, তার মানে ঈসা আমার দরকার কি? এটা একটা বাতিল ফেরকা, কাফের ফেরকা, এদের ব্যাপারেও সাবধান থাকবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আসুন মুনাজাতের প্রস্তুতি নেই। আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক। তোমরা এত রাতে এতগুলো প্রশ্ন জমা করে রাখছো, হ্যাঁ?